নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কষা মাংসের সাথে চিংড়ি ফুলকপির রেসিপি। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই এটা দিয়ে চেটেপুটে খাবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা ফুলকপিকে একটু বড় বড় করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি প্রথমে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। নুন হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। চুলার আঁচটা হাইয়ে রেখে আলুগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। ফুলকপিগুলোকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছ। মাছগুলোকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর মাছগুলো খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তবে এটাকে কিন্তু খুব বেশি ভাজিনি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। একই কড়াইতে আমি আরও অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ, 3 থেকে 4টা লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। চুলা আঁচটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। আদা রসুনটাকে আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে আসছে। আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আদা রসুন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। চুলা আঁচটা একদম লোয়ে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে টমেটোটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা খুব সুন্দর করে গলে যাচ্ছে। চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন। দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচকে একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচকে একটু কম ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। লো টু মিডিয়াম আছে মশলাগুলোকে আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা যদি কড়াইতে লেগে যায় তাহলে অল্প একটু জল কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি।
ফুলকপি আলুটাকে আমি একদম লো আঁচে খুব ভালো করে 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপি আলুটাকে এভাবে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে। দেখুন আলু আর ফুলকপিটাকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমি এতক্ষণ লোয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই হিসেবেই কিন্তু দিয়ে দেবেন। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম হাই করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ফুলকপিগুলো আমার প্রায় 90% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা একদম লো করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছের স্বাদটা খুব সুন্দর করে এসে যায়। 5 মিনিট হয়ে গেছে। চিংড়ি ফুলকপি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে চিংড়ি ফুলকপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং চেটে পুটে খাবে। তাই অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।